আসসালামু আলাইকুম। ইয়েস, কনফার্ম সামিত সোম আসছে, কিন্তু এর সাথে সাথে সামিত সোমের সাথে সাথে আর কারা কারা আছে বাংলাদেশ ফুটবল টিমে। দেখেন, হামজা চৌধুরী তো অলরেডি এসে গেছে নারীর টানে, যে কিনা প্রতি মাসে 4 থেকে 5 কোটি টাকা কামায়। ইভেন সামিত সোমও ঠিক একই লেভেলের, কিন্তু হামজা চৌধুরী থেকে সামিত সোম একটু কম, যেহেতু তিনি মেজর লিগ খেলছে আমেরিকার, যেটা টপ টায়ার লিগের। সো এখন কথা হচ্ছে সামিত সোম আসছে, সাথে জিদান মিয়ার আসার সম্ভাবনা। জিদান মিয়াকে এখন জিদান মিয়া হচ্ছে মেসি নেইমার যে লিগে খেলতে লা লিগা, এবং সেই লা লিগার রায়ো ভায়োকানো একটা দল আছে, এই রায়ো ভায়োকানোর দলের দ্বিতীয় স্তরের টিমে খেলে, মানে বি টিম। সো রায়ো ভায়োকানো হচ্ছে ওই লিগের টপ লিগের একটা দল, সেই লিগে তাদের বি টিমে খেলে, আই মিন 11 জন, বাকি 11 জন, এরকম একটা লিগে খেলে। তাকে যদি আনা যায় তাহলে আমাদের স্ট্রাইকার পজিশনে যে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা হয়তো বা একটু হলেও কাটবে। দেখেন, এখানে আমরা বড় বড় মাপের ফুটবলারদের আরো অনেক নাম আছে ভাই, এটা আসলে সুলিভান ব্রাদার্স আছে, আর অনেক নাম আছে, আসলে নাম বলে শেষ করা যাবে। জুন মাসে ট্রায়াল হবে, কিন্তু সবকিছুর মাঝে না একটা কিন্তু রয়ে যায়। সেই কিন্তুটা কি? সেই কিন্তুটা হচ্ছে আপনার সিন্ডিকেট। সো সিন্ডিকেটকে ভাঙতে হবে। আমাদের জামাল ভুঁইয়া, তাকে নেওয়া হয় না ভাই, একবার চিন্তা করেন, তাকে একাদশে চান্স দেওয়া হয় না, এই কাবেরেরা না সাবরেরা। সো কথা হচ্ছে এখন তাদেরকে অ্যাটলিস্ট সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমরা পারি না এমন কিন্তু কিছু নাই। সো সিন্ডিকেট ভাঙতে হবে আগে, তারপর যা করার করতে হবে। আপনি কি মনে করেন, সিন্ডিকেট আগে নাকি বড় বড় প্লেয়ারদেরকে আগে আনতে হবে? সো আগে সিন্ডিকেট ভাঙা লাগবে, তারপর বড় প্লেয়ারদেরকে আনতে হবে।